হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই যে আজকে হবে আমাদের মিক্স চানাচুর চানাচুর ভাজা হবে। তার জন্য এই যে এইদিকে মা বেসন নিয়ে নিয়েছেন, দু রকম বেসন। তো একটা বেসন হবে এটা সেও ভাজা, আর একটা দু রকম হবে বুঁদে। তো যে চানাচুরে বুঁদে যে থাকে ওই রকমই মশলা বুঁদে। আর এটা হয়ে যাচ্ছে আপনার চিড়ে, গোবিন্দভোগ চিড়ে নিয়ে নিয়েছেন, এদিকে বাদাম নিয়ে নিয়েছেন মা। আর এইদিকে ভেজা চানা ডাল, তাই তো মা? এই ভেজা চানা ডাল নিয়ে নিয়েছেন, ভিজিয়ে রেখেছিলেন, এখন শুকিয়ে নিলেন পাখা হাওয়াতে, এমনিতে আমি শুকিয়ে রাতে নিয়েছেন। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এখন পাখাতে শুকিয়ে নিলাম আধ ঘন্টা। এগুলো চানাচুর জন্য নেওয়া হয়েছে বন্ধুরা। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে মা চানাচুর ভাজাটা করছেন। দিয়ে আমি শ্যাও করার জন্য আন্দাজ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এটা বুঁদে করার জন্য আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যেহেতু একটু ঝাল ঝাল ভালো লাগবে তার জন্য। আমি এবারে মেখে নেব, শক্ত করে একটু মাখবো আমি। এইভাবে আপনারা ঘরে চানাচুর করে খেতে পারেন বন্ধুরা, খুব ভালো ঝাল ঝাল ভালো লাগবে। আর ফুল ভিডিওটা দেখবেন, তবেই কিভাবে মা করেছেন চানাচুর ভাজাটা সে বুঝতে পারবেন। ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। শ্যাওর জন্য আমি এটা একটু শক্ত শক্ত করে মেখে নিলাম। এই যে আমার এটা হয়ে গেছে, আমি এবার বুঁদেটা করব। তার জন্য বুঁদেটার জন্য আমি এটাতেও একটু লঙ্কা গুঁড়ো নিচ্ছি, যেহেতু একটু ঝাল ঝাল চানাচুর হবে তার জন্য। আমি যেমন করে আর কি পাতলা টাইপের, আমি সেইভাবে আমি করে নিচ্ছি এটা। এটা পাতলা করেই মাখবেন না? এটা আমি একটু পাতলা করেই মাখবো। আর এটা আমি দু কালারের করবো বুঁদেটা। আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি লাল। হ্যাঁ, যেহেতু আমি একটু লাল বুঁদে করবো তার জন্য আমি একটু লাল বুঁদে ফুড কালার দিয়ে দিলাম লাল জন্য। আমি ভালো করে ইয়ে করে নিচ্ছি। আর আমি একটু এটাই সবুজ কালার দিচ্ছি। এই যে বন্ধুরা, চানাচুরের জন্য আগে সেও ভাজাটা করে নিচ্ছেন। আমার তেল গরম হয়ে গেছে, এবার শ্যাওটা করে নিচ্ছি। সাদা তেল দিয়েছেন বন্ধুরা, এই সাদা তেলে সেও ভাজাটা করছেন। সব ভাজাগুলোই সাদা তেলেই করবেন। এই যে বন্ধুরা, লাল লাল হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সেও ভাজাটা হচ্ছে। এই যে বন্ধুরা, আমাদের সেও ভাজা হয়ে গেছে। কম কম করেই ভাজছি, যেহেতু এটা শুধু চানাচুরের জন্য হচ্ছে, তাই কম কম করেই সেও ভাজা হয়েছে। অনেক রকম হচ্ছে তো তাই সব একটু একটু করে করে নিচ্ছি, অনেক চানাচুর হয়ে যাবে। এবার বুন্দিটা করে নেবেন মা, অরেঞ্জ কালারটা। এই যে বন্ধুরা, বুন্দেগুলো এমনি করে নেবেন। এই চানাচুরের জন্য অল্প অল্পই ভাজা হচ্ছে। বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর হচ্ছে এই যে বুঁদে ভাজাটা। এই চানাচুরের জন্য বুঁদে ভাজা হচ্ছে। এই যে বন্ধুরা, আমাদের বুঁদে ভাজাটা হয়ে গেছে, মা তুলে নিচ্ছেন, সব একসাথে রেখে নিচ্ছেন। আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন কেমন হচ্ছে আমাদের বুঁদে ভাজাটা। এবার রেড বুঁদে হয়ে গেছে বন্ধুরা, এবার সবুজ বুঁদেটা মা ছেড়ে নিচ্ছেন। এই যে বন্ধুরা, সবুজ বুঁদে মা ছেড়ে দিচ্ছেন, কত সুন্দর ফুলে উঠছে। এই যে দেখতে পাচ্ছেন, এইদিকে হয়ে গেছে দুরকম। এখন এটা 3 নম্বর বুঁদে চলছে, না বুঁদে 2 নম্বর চলছে। এটা সেও ভাজা একটা হয়েছে। এই যে বন্ধুরা বুঝতে পাচ্ছেন, সামনে থেকে দেখাচ্ছি, এই যে বুঁদেগুলো এদিকে হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমাদের সবুজ বুঁদে কমপ্লিট ভাজা। এবার নেক্সট দেখুন মা কি ছাড়ছেন এবারে। এই যে সবুজ বুঁদা হয়ে গেছে। হ্যাঁ, দেখুন কি সুন্দর খড়গুলো হয়েছে সব বুঁদেগুলো শ্যাওগুলো। হ্যাঁ, এইভাবে আর আপনারা করে নেবেন, আমি করছি। এদিকে চানাচুর জন্য এদিকে হয়ে গেছে, আরও 3টে রকম বাকি আছে। এই যে আমি বাদামটা ভেজে নিচ্ছি। এবার বাদামগুলো ভেজে নিচ্ছেন, এরকম করে খড়মড়ে করে সব ভেজে নেবেন।
তারপরে সাথে থাকুন বন্ধুরা, তারপরে মা কী করছেন আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমাদের বাদাম ভাজাও হয়ে গেছে, এই যে বাদাম ভাজা তুলে নিচ্ছেন এবারে। এই যে বন্ধুরা আমি এবারে এই যে ছোলাটা, ভাঙা ছোলাটা আমি এবারে করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। অনেকে ডাল মতো বলে, ডাল মুখ বলে, দিয়ে নিলাম। সবগুলো একবারে ভেজে নিচ্ছে না। যখন এগুলো সব ভেসে উঠবে তখন জানবো আমার এটা হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে আমি সব আস্তে আস্তে ভেজে নেবো কম আঁচ করে, যেহেতু এটা ভিজা তার জন্য একটু টাইম লাগবে। এই যে বন্ধুরা আমাদের ডাল ভাজাও হয়ে গেছে, দেখুন কি সুন্দর ভাসছে। হ্যাঁ, একদম নরম নরম হয়েছে, খুব সুন্দর ফুলেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সামনে থেকে দেখুন দেখাচ্ছে জন্য ভালো করে বুঝতে পারবেন আপনারা। খড়খড়ে হয়েছে, একদম পুরো আওয়াজ হচ্ছে। বন্ধুরা দেখুন কত সুন্দর শব্দ উঠছে। হ্যাঁ, এই দেখুন। বন্ধুরা আমি এবার চিড়েটা ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা আমাদের চিড়ে ভাজাও হয়ে গেছে। এই কারি পাতা ভেজে নিচ্ছি। অলমোস্ট সব ভাজা হয়ে গেছে, শুধু কারি পাতাতেই আছে বন্ধুরা। এবার কারি পাতাটাও ভেজে নিয়েছেন। এবারে আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে মা চানাচুরটা করছেন। আমাদের এই যে সব ভাজাভুজি রেডি হয়ে গেছে, এবার মা চানাচুরটা রেডি করে নেবেন। আগে এই যে ভাজাভুজি সব কিছু দেখতে পাচ্ছেন, কত সুন্দর, সব দেখতে কত সুন্দর লাগছে মা, সত্যি সব ভাজাভুজি রেডি আছে। এদের পেপারে সব ঢেলে নিয়েছেন। এবারে কি মশলা দিয়ে চানাচুরটা রেডি করছেন বন্ধুরা আপনারা দেখুন। এই যে বন্ধুরা আমি একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। এই যে বন্ধুরা আমি একটু পরিমাণ মতো বিট নুন দিয়ে দিচ্ছি। বিট নুন যেহেতু নুনটা কম থাকে সেই জন্য আমি আর একটু দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি একটু আমচুর দিয়ে দিচ্ছি, ভালো লাগবে, সব মিক্স করা থাকে আমচুরে, তার জন্য টেস্টার জন্য আমি একটু আমচুর দিয়ে দিচ্ছি, খুব ভালো টেস্ট লাগবে। টেস্ট পুরো বেড়ে যাবে বন্ধুরা, যা টেস্ট হচ্ছে ওর থেকেও বেড়ে যাবে। আমাদের মুখে এখনই জল আসছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। এবার সব ভালো করে মেখে নিচ্ছেন আমার চানাচুরটা, পুরো মুচমুচে হয়েছে। সাউন্ড থেকেই বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর মুচমুচে চানাচুরটা হয়েছে। এটা আপনারা এমনি বিকেলবেলা খেতে পারেন, চা সাথে খেতে পারেন, হ্যাঁ, লোকজন এলে দিতে পারেন। কাদের পছন্দ আছে বন্ধুরা এভাবে মুচমুচে চানাচুর, তারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমাদের চানাচুর রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, মা পুরো ভালো করে মিক্স আপ করে নিচ্ছেন। দেখুন বন্ধুরা কত শব্দ উঠছে, খুড়মুড় খুড়মুড় শব্দ পাচ্ছে। দেখুন সব একবার মচমচা হয়েছে আমার, দেখুন কত সুন্দর, দেখুন দেখাচ্ছে। বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা করতে পারেন ঘরে চানাচুর, খেতে খুব সুন্দর হবে, খুব টেস্টি হবে। হ্যাঁ, পুরো একদম ইয়ামি চানাচুর। এইভাবে আপনারা করে খাবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। আর আমাদের ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন বন্ধুরা, লাইক করবেন। আর যারা নতুন পেজে এসছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে সবথেকে প্রথমে নোটিফিকেশন চলে যাবে। মা এবার ডিবাতে রেখে নিচ্ছেন। এই যে এক ডিবা আমাদের ভর্তি হয়ে গেছে। এভাবে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো বন্ধুরা, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, আমাদেরও ভালো লাগবে। আর নতুন নতুন রেসিপি করতে আবার নতুন রেসিপি নিয়ে আসবো নতুন একটা ইয়ের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।